আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাইয়া প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এই তো আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করে দিলাম। সকাল থেকে নয়, আজকে দুপুর থেকে আবার ভিডিওটা শুরু করেছি। তো সকালের পরোটা ভাজি নাস্তা করেছি বাহিরের থেকে, তো সেটার ভিডিও করতে পারি নাই। তো এখন হইল গিয়া রান্না বসায় দিছি চুলাতে। রান্না করতেছি হলো গিয়ে এই যে মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করতেছি, ইলিশ মাছের মাথা দিয়ে আর লেবু পাতা দিয়ে। আপনাদের ভাইয়া খাইতে চাইতেছে কিছুদিন যাব, তো এতদিন মাছের মাথা ছিল না, এই কারণে দিতে পারি না। তো মাছ আনার পর আপনাদের ভাইয়া বলতেছে আমার অনেক দিন থেকে লেবু পাতা দিয়ে মাছের ঘন্ট খাইতে ইচ্ছা করতেছে। মাছের ঘন্ট মানে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট বা ঘাটা, আমরা ঘাটাই বলি, বা রান্না করে দিও। তো আমি আবার ছাদ থেকে কয়েকটা লেবু পাতা নিয়ে এলাম। আমাদের এই বাড়ির ছাদে আবার লেবু গাছ আছে, 10 তলার যারা থাকে ওরা গাছ লাগিয়েছে, লেবু গাছও দেখলাম ছিল। তো ওখান থেকে আমি আবার লিফটে গেলাম, কয়টা লেবু পাতা ছিঁড়া নিয়ে আসলাম। তো এই যে তরকারিটা বসায় দিয়েছি, পেঁয়াজটা একটু লাল করে নিই। আর এই তো এর আগে আমি হলো শিং মাছের দো পেঁয়াজিয়া করছি আপনাদের ভাইয়ার জন্য। দুটা শিং মাছকে এটা পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে দো পেঁয়াজি করে রাখছি। আপনাদের ভাইয়া শিং মাছটা পছন্দ করে খায়, সব মাছ তো সে খাইতে চায় না, কিন্তু শিং মাছটা তার পছন্দ, তো তার জন্য শিং মাছের দো পেঁয়াজি করছি। আর এই যে ঘন্ট রান্না করতেছি, মানে ঘাটা রান্না করতেছি ইলিশ মাছের। তো এখানে 8টা মাছের মাথা আছে, তো আমি সবগুলি মাথায় নিয়ে নিছি। তো আমি মাথা মাঝে মধ্যে পুঁই শাক দিয়ে আর কি আমার কাছে বেশি ভালো লাগে খাই, বা লতি দিয়া খাই, ভালো লাগে খাইতে। তো আগে রান্না করতো আমার মাও করলা দিয়ে, এরকম ইলিশ মাছের ঘাটা মাথা দিয়ে করলা দিত, আলু দিত। সে আলু দিত না, করলাটাই দিত, তারপরে লেবু পাতাও দিত। তো করলাটা আপনার ভাইয়া তো খায় না তিতার কারণে, তো সে বলছে যে লেবু পাতা দিয়ে দিও, তা খাইতে ইচ্ছা করতেছে। তো আমি এই যে মাছের মাথাগুলি সবগুলি দিয়ে দিলাম। 8টা মাছের মাথা ছিল, প্রত্যেক সবগুলি দিয়ে রান্না করতেছি। তো আমি আবার জিজ্ঞেস করছিলাম যে কাইটা রান্না করবো কি না, এইভাবেই রান্না করবো। তো আপনাদের ভাইগুলো না, কাটা দরকার নেই, আনামি দিও, কারণ না কেটে দিলে দেখা গেছে ছোটো ছোটো টুকরা করে দিলে কাটা কাটা হয় না, তো এভাবে দিলে আবার অনেক সময় কাটা কাটা হয় যে যদি খাইতে না চায়। তো না, আপনাদের ভাইয়া যেহেতু বলছে না খাবে, তার চিন্তা করলাম না, আনামি দিলাম। তো এই তো ভালোভাবে মাছের মাথাটা কষায় নিলাম। তো এর আগে মশলাটা দিছি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিছি শুধু, আর কিচ্ছু দিই নাই, যেহেতু ইলিশ মাছের মধ্যে আর আলাদা কোনো মশলা দিতে হয় না, হলুদ মরিচ দিলেই হয়। কারণ ইলিশ মাছের নিজেরই একটা নিজস্ব স্মেল আছে, একটা ঘ্রাণ আছে, ওইটার মধ্যে অন্য কোনো মশলা দিলে সেই ঘ্রাণটা আর থাকে না। তো এই কারণে আর কোনো দিই নেই মশলা, দিনে শুধু হলুদ আর মরিচ আর লবণ দিয়ে দিছি। তো ঝালটা একটু বেশি দিছি। তো এই যে আমি লেবু পাতাটাও দিয়ে দিলাম। লেবু পাতা দিয়ে তারপর হইল গিয়ে মাছের মাথাগুলো একটু হালকা হালকা ভাঙা করে দিছি, যাতে একটু মশলা টশলা ভিতরে যায়। তো এই তো ভালোভাবে এটা করায় কষায় তারপর নামায় ফেলবো, একটু পানিও দিয়ে দিছি। তো এখন এই পানিটা একটু শুকানোর পর নামায় ফেলাম। লেবু পাতা দেওয়াতে একটা অন্যরকম গন্ধ বেরিয়েছে, খুবই সুন্দর। আর এই যে আমার রান্না হয়ে গেছে, একটু হালকা হালকা জল রাখছি। তো এরপরে হলো মুরগির মাংস হলো গিয়ে রান্না করব। তো ডাল রান্না করিনি, গতকালের ডাল আছে, তো আজকে আবার একটা দাওয়াত আছে, দাওয়াতে যাব রাত্রিবেলা। তো এই কারণে মানে ডাল ছিল, ডাল রান্না করি, শুধু মুরগির মাংস রান্না করতেছি, ঘাটা রান্না করতেছি, আর হইলো শিং মাছ। তো এই তো ফারহা হইলো সাইকেল নিয়ে খেলতেছে, বড় জায়গা পায়া, আমাদের ডাইনিংটা মাসাল্লাহ খুব বড়। আর আদি হইলো পড়তেছে, সামনের এসিটি পরীক্ষা, এই কারণে পড়তে বসছে। তো আমার ছেলে আবার পড়তে পড়তে শুয়েই পড়ছে, এটা আমি আবার একটু ভিডিও করলাম। তো আমি আবার হইলো গিয়ে পেঁয়াজটা চুলায় বসে ওদেরকে আবার ভিডিও করে নিয়ে এলাম। তো পেঁয়াজটা একটু লাল হওয়ার পরে মুরগির গোশটা দিয়ে দিছি। তো আদি হইলো গিয়া ঘন্ট খাবে না, হয়তো বা দেখা যায় শিং মাছ খাবে। আর সাদির তো সবই খাই ইনশাল্লাহ মাশাল্লাহ, ওর কোনো বাছ বিচার নেই। কিন্তু আমার ছোটো ছেলে অনেক কিছু মানে কাটা টাটা মাছালা খাইতে চায় না, মুরগির মাংস হলে একটু ভালোভাবে পছন্দ করে খায়। তো মুরগি রানলাম হালকা পাতলা। তো মুরগিটা আমি পেঁয়াজটা বেরেস্তা করে মুরগিটার মধ্যে দিয়ে দিছি। এখন সামান্য পরিমাণ আদা রসুন দিলাম, কারণ মুরগি বেশি না, খুবই কম, অল্প পরিমাণ রান্না করলাম। কারণ দেখা যায় যে মাছ না খেলে মুরগি দিব আর কি। তো ওরা দুজন বাপ পেটাই মাছ খাবে, তো দেখা দিব আমি শিং মাছ খাই না, আমি খাই না, আর আমার ছোটো ছেলে হয়তো খাইতেও পারে, নাও খেতে পারে, কোনো ঠিক নেই। তো ওই ছেলের জন্য মুরগি রান্না করলাম, ঘন্ট আছে, ডাল আছে, আর কিছু লাগবে না। আর রাতে তো দাওয়াতি খাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি ভালো রাখে। তো ভালোভাবে মুরগির মাংসটা কষাইলাম, ভালোভাবে মানে ভালোভাবে বলতে আদা দিয়া মুরগির মাংসটা, আর হইলো গিয়া পেঁয়াজ বেরেস্তার মধ্যে কষায় নিয়ে এখন হইলো গিয়া মশলা দিলাম। মশলা বলতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর রান্না শেষ হলে জিরা দিব। আজকে আমি মুরগির মাংসের মধ্যে তেজপাতা দেই নাই,
প্রতিবার তেজপাতা দিই মাঝে মধ্যে আর কি, মন যে তেজপাতা না দেয়, তো তেজপাতা না দিয়ে দেখি আজকে কেমন হয়। তো এই যে আপনাদের ভাইয়ার জন্য দুপুরে খাবার বাড়ছি। আপনাদের ভাইয়া তখন বাইরের খাবার খায় না, ঘর থেকেই খাবার দেই, ওই খাবারটাই খায়। স্ট্রোকের পর থেকে আসি ঘরের খাবারই খায়, বাইরে খাবার খায় না। তো অল্প খায় দেখে আমি একটা ছোটো বাটির মধ্যে ভাত দিয়ে পাঠিয়ে দিছি। আর ওই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, বড় ছেলে খাইতেছে। আর ওর শরীরটা হইলো খারাপ ছিল, ওই যে গ্যাস নিতেছে, ওর প্রচুর ঠান্ডা লাগছে, ঠান্ডাটা বুকে বৈশা গেছে, শুকনা ঠান্ডা হয়ে গেছে আর কি, বুকের মধ্যে ঠান্ডাটা শুকায় রয়েছে, আলগা হয় না। এই কারণে ডাক্তারের কাছে, ডাক্তারখানায় নিয়ে গেছি, ডাক্তারখানার থেকে ডাক্তার আবার গ্যাস দিছে। তো গ্যাসের মেশিন তো আমার ঘরেই আছে, শুধু গ্যাসের ওষুধটা নিয়ে আসছে কিনা। তো এই যে গ্যাসটা দিতেছে এখন। তো আল্লাহর রহমতে দুপুরে খাবার দাবার করে একটু রেস্ট নিয়ে রাত্রে এখন প্রায় 10টার মতো বাজে। তো সবাই চলে আসছি দাওয়াত খাওয়ার জন্য। এটা হইলো গিয়া আড়ঙের উপরে 4তলায়। তো আমরা সবাই আছি, শুধু আপনাদের ভাইয়া বাসায় রয়ে গেছে। আমি, সাদি, দাদি, ফয়সাল, টুম্পা, ফারিয়া সবাই, আমরা ফ্যামিলি সবাই আসছি। আপনাদের ভাইয়া আসে নাই, আব্বু বাসায় একা, ও বাসায় রয়ে গেছে। তো আমরা সবাই যে লিফটে উঠে গেলাম, এখন উপরে চলে যাব 4তলা, লিফটের 4-এ। তো লিফট ক্যাপসুল লিফট, আমরা সবাই একসাথেই উঠলাম, সবাই একসাথে উঠে গেলাম লিফটে। তো উপরে যাই, যাওয়ার পরে করি, এটা হইল গিয়ে ওই যে হলুদ খাইছিলাম, যারা আমার পুরোনো ভিউয়ার্স ভাই আপু আছেন তারা তো দেখতেই পেয়েছিলেন, হলুদের অনুষ্ঠানে গেছিলাম। হলুদ তো 20 তারিখে হয়েছে, আর এটা 29 তারিখে হইলো, মানে লং ডিস্টেন্স 22 তারিখে চলন ছিল। তো 22 তারিখে চলনে আমরা যাই নাই, দূরের রাস্তা ছিল, ওই কারণে যাইতে পারি নাই, যাই নাই আর কি। আর এই যে বৌভাতের অনুষ্ঠান হলো আজকে, তো চলনে যাই নাই, হলুদ খেয়েছি, আর এই যে বৌভাতে চলে আসলাম। তো এই তো এখন হইল গিয়া সবাই ভিতরে ঢুকা যেতেছে, অনেক লোকজন আইসা পড়ছে। আমাদের একটু দেরি হয়ে গেছে, আমাদের তো এরকমই হয়, 10টা 10:30টার মতো বাজে। তো হলুদ খাইছি, মনে করবেন যে এতদিন পরে, 1 সপ্তাহ পর আর কি অনুষ্ঠানটা রাখছে, সেন্টার হয়তো বা পাই নাই এই কারণে। তো এই তো পানেরই সাজায় রাখছে, টেবিল সাজায় রাখছে, চোখে পড়ার মতো। ঢুকার সময় চোখে পড়লো যে পানেরিটা সাজাইছে, টেবিলটা খুব সুন্দর করেই সাজিয়েছে, মাশাআল্লাহ দেখে ভালো লাগলো। তো আমি আবার একটু ভিডিও করলাম। তো সব টেবিলই বুকিং হয়ে গেছে। তো আমার এক মামাতো ভাই আবার আমাদের আইনা এই টেবিলে বসাইলো, কর্নারের একটা টেবিল খালি ছিল। তো আমরা এখানে সবাই ফ্যামিলি বসছি, যারা যারা আছি আলহামদুলিল্লাহ সবাই আমরা এক টেবিলে বসে গেছি। তো আমাদের টেবিলের পাশেই আবার হইলো কী বলে, বইয়ের স্টেজটা, আমাদের এখান থেকে বইয়ের স্টেজটা দেখা যেতেছে, বইয়েও দেখতে পাইতেছি, টেবিলেও বসছি। তো এখনও খাবার সার্ভ করে নাই, কারণ একসাথে অনেকগুলি টেবিল লাগাইছে, আর ওয়েটারের সংখ্যাও ভালোই ছিল। তো ওই যে বললাম না আমাদের টেবিলের পাশেই স্টেজটা, তো আমি আবার বৈশা নিলাম, একটু ভিডিও ফুটেজ নিলাম। তো এই যে প্রথমেই হলো চিকেন টিকা দিয়ে গেল, টিকাটা মাশাআল্লাহ খুবই মজা হয়েছে, খাবার প্রত্যেকটাই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে চিকেন টিকাটা সবাই আগে একটু সালাদ দিয়া, মানে শসা দিয়া খাইতেছে, ভালোই লাগছে মাশাআল্লাহ চিকেন টিকাটা। আর এই তো খাবারও চলে আসছে, রুমালি রুটি আর হইলো গরুর মাংসের রেজালা। প্রথমেই রুটি আর গরুর মাংসের রেজালা, সাথে বোরহানিও আছে। তো এরপরে হলো গিয়া কাচ্চি দিচ্ছে। তো আমি হলাম গরুর মাংস খাইলাম, 2 পিস টিকিয়া খাইলাম, রুটিটা আমি খাইলাম না, কারণ আমার একটু অবশ্য দাঁতের সমস্যা, আমার চাপাইতে খুবই কষ্ট। হাস্যকর ব্যাপার যে আমি একটা রুটিও চাপাই খেতে পারি না, আসলেও সত্য কথা, দেখা যায় আমার অনেকটা সময় লেগে যায়। এই কারণে দুঃখের কথা, অনেকে হয়তো হাসতে পারেন কিন্তু হাসবেন না। আর এটা হইলো যার যার একটা মনের দুঃখ, যাতে আপনাদের এটাও আমারও একটা মনের দুঃখ একটু শেয়ার করলাম। হ্যাঁ, অনেকে হাসতে পারেন, কিন্তু এই তো আমি হলাম গিয়ে এখন হলো একটু কাচ্চি নিলাম, খাসি দিয়ে কাচ্চি করছে, খুবই টেস্টি হয়েছে মাশাআল্লাহ, ঘিয়ের উপরে করছিল, খুবই মজা হয়েছে খাবারগুলি আলহামদুলিল্লাহ। হলুদের খাবারটাও বললাম না মজা ছিল। তো এই তো আদি হইলো সাদিতে বাইরা খাওয়াইতেছে, সাথে হইলো বোরহানি ছিল, আর হইলো গিয়া ছিল জর্দা। তো খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই একটু দাঁড়ায় গল্প টল্প করে এখন বের হয়ে যাব। একটা পান নিলাম হাতে করে। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, আজকের ভিডিও ওই পর্যন্তই। যারা আমার ভিউয়ার্স ভাই আপুরা আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, তাদেরকে তো অনেক ধন্যবাদ। যারা এখনও করেন নাই অবশ্যই করে নেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।